ফেসবুক আর ইউটিউব খুললেই চোখের সামনে শুধু এই ভাইরাল ভাপা ডিমের রেসিপিটাই আসছে। তো এটা দেখার পর আজকে আমি এটা বাড়িতে ট্রাই করে ফেললাম। তো কিভাবে বানালাম সে সমস্ত কিছুই থাকছে এই ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভাইরাল রেসিপি বানানোর জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আর সেগুলোকে ফাটিয়ে তার মধ্যে আমি অল্প লবণ আর জিরে দিয়ে এটাকে ফাটিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে ফাটিয়ে নেওয়ার পর আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছিলাম, আর টিফিন কৌটোটাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে এই ডিমটা গায়ে না লেগে যায়। তারপরে ওই ফাটিয়ে রাখা ডিমটা এর মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। তারপরে আমি টিফিন কৌটোর মুখটা ওপর থেকে লাগিয়ে দিয়েছিলাম ভালো করে, আর তারপরে আমি এটাকে ভাপানোর জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই টিফিন কৌটোটা তার মধ্যে দিয়ে পাত্রটা ওপর থেকে ঢেকে দিয়েছিলাম। তো এটা যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ আমি এই রেসিপিতে আর যে যে জিনিসগুলো লাগবে সেগুলো বানিয়ে নিয়েছিলাম, যেমন আলু কুচি, পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। তো এদিকে এসে দেখি যে আমার ডিমটাও ভাপানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কেকের মতো ফুলে উঠেছে, তাই না? আগে আমি এইভাবেই কেক বানাতাম। তো তারপরে আমি এইটাকে এখন কেটে নেব, ঠিক পনিরের মতো করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তো আমি এখন কেটে নিয়েছি, এবার এটাকে ভাজার পালা। তাই আমি এখন কড়াই তেল দিয়ে নিয়েছি, আর তারপরে ওই কেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম টমেটো কুচি। আর এটাকে ঠিক চিকেনের মতো করেই রান্না করতে হবে, তাই আমি বাটা মশলা, গোটা মশলা, গুঁড়ো মশলা সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দেবো। এখন ঠিক যেমন চিকেন রান্না করি ঠিক সেইভাবেই এটাকে রান্না করতে হবে। তো এটা এখন হচ্ছে কষানো, তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুটা। তো এখন আলুটাও দিয়ে দিয়েছি, তারপরে এটাকে আমি কষতে থাকবো। তো গায়ে লেগে যাচ্ছিলো কষাতে কষাতে, তার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপর এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতেই হবে যতক্ষণ না কালারটা ঠিক এইরকম আসে। তো এরকম আসে যাওয়ার পর ওপর থেকে আমি এখন পানি অ্যাড করে দেবো ঠিক পরিমাণ মতো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর তারপর আমি এর ওপরে ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, আর তার ওপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপরে এটাকে ঢেকে দেবো। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে এই ভাইরাল ভাপা ডিমের রেসিপি। তো এই ছিল আমার ভাইরাল ভাপা ডিমের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যাই হোক, আমার তো দারুণ লেগেছে এই ভাইরাল রেসিপি। তো আপনারাও একবার হলে এটা বাড়িতে ট্রাই করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হবে আবারও কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।